এই দেখো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। হচ্ছে ফুলকপি আর আলু। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে কাঁচা লঙ্কাও ছিল। তারপরে আমি আলু ফুলকপি একসাথে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে যখন একটু পরে আমি ঢাকাটা খুলে আর আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এই যে আমার মাছ, এটা দিয়ে আজকে রান্না হবে ফুলকপি আলু মাছের ঝোল। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, সামান্য অল্প অল্প হালকা মশলা রান্না হবে, একটু জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম একটা টমেটো এরকমভাবে কেটে আমি দিয়ে দিলাম। এটাকে আমি আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে লো গ্যাসে কষতে দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে আসবে, টমেটো থেকে জল আসবে, বেরিয়ে যাবে, দিয়ে এটা ভালো করে মশলাটা কষা হবে। তারপরে আমি দিয়ে দেবো গরম জল। তো এটা কষা হতে থাক, ততক্ষণ আমি আমার আরেকটা সবজি রেডি করে নিই। এই যে রান্না হবে আমার পালং শাক। এটাকে আমি ততক্ষণে রেডি করতে থাকি, আর ততক্ষণ আমার এই ফুলকপিটা একটু কষা হতে থাকে। এই যে আমার টমেটোটা কষে এসেছে। এবার আমি দিয়ে দেবো জল, হালকা গরম জল করে নিয়েছিলাম আগে, দিয়ে দিলাম সেটা। এবার গ্যাসটা জোরে থাকবে, তরকারিটা ফুটবে, তারপরে দেওয়া হবে মাছ। আর একটু জল লাগবে, কারণ মাছটা দেব, সবজিটা ফুটবে, সিদ্ধ হবে, মাছটা একটু জলে ঝোলে ফুটবে, তবে তো তরকারিটার মধ্যে মাছের গন্ধটা আমি পাবো, তাই না? সেই জন্য আমি আর একটু জল দিয়ে দেবো। মাছের তরকারিটা মাখা মাখা হবে না, একটু ঝোল থাকবে, যে মাছের ঝোল যেটা বলা হয় এটা সেটাই হবে। ঝোলটা ভালো করে ফুটে গেলে, যেহেতু আমি গরম জল দিয়েছি তাই দেখুন এক্ষুনি ফুটতে শুরু করে দিয়েছে। তো ভালো করে ফুটে গেলে তারপর আমি মাছটা দেব, তারপরে আমি ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে মিনিট 5 রান্না করব। কারণ অলরেডি আমি কষতে কষতে আমার সবজি নরম হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। তো আমার সিদ্ধ করার জন্য কোনো সমস্যা নেই। তরকারিটা একটু ফুটে গেলে তারপরে আমি ঢাকাটা দেব। আর এদিকে আমার পালং শাক কাটা হয়ে গেছে, পালং শাকটা আমি ভাজা করব। ঠিক আছে, ঝোলটা ফুটুক, তারপরে আবারও আসছি। এই যে আমার তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে, সবজিগুলো নরম হয়ে এসেছে। তো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা দেখি, এই যে খুব সুন্দর গলে গেছে ফুলকপিটা, আলু তো গেছেই। এবার আমি মাছটা দেবো এর মধ্যে। মাথাটা দেবো এক পাশে, এবার আমি মাছটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিই, মাছগুলো যাতে জলের মধ্যে যায়। কতটা জল দিলাম, তারপরেও আমার এই যে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম করে আর 2-3 মিনিট ফোটাবো, তারপরে আমার রান্না রেডি। আর আমি করেছি এই যে বেগুন ভাজা, একটা বেগুনকে বড় বড় 4 পিস করেছি। এই যে 4 পিস করে আমি ভাজা করেছি। বেগুন ভাজা আমার মেয়ের খুব প্রিয়, সেই জন্য বেগুন ভাজা। আর আমি সকালে করেছিলাম শিম কুচিয়ে ভাজা করেছিলাম একটুখানি আছে। এখানে আছে আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা। আজকে এই পর্যন্তই রান্নাবান্না।
আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটাতে আমার এই যে পালং শাকটা ভাজা হবে। তো আজকের মতো আমার রান্নাবান্না এখানেই শেষ হলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।